উপন্যাস পরিচিতি। উপন্যাসের নাম আমি তোমাকে খুঁজে বের করব। লেখক নোমরহীন। ধরন ক্রাইম থ্রিলার, গ্রামীণ ড্রামা, আইনি লড়াই এবং পারিবারিক টানাপোড়েন। প্রধান চরিত্রসমূহের পটভূমি: ১. রহমত আলী, দিন চাষী, সরল, পরোপকারী এবং পরিশ্রমী একজন মানুষ। চেয়ারম্যানের এক অন্ধকার অপরাধ ঢাকতে যাকে বলির পাঁঠা বানানো হয়। ২. আমেনা বেগম, রহমতের স্ত্রী, স্বামীর অবর্তমানে চরম দারিদ্র্য এবং সামাজিক লাঞ্ছনার বিরুদ্ধে লড়াই করে সন্তানদের আগলে রাখা এক সাহসী মা। ৩. রফিক, বড় ছেলে, বাবার জেলে যাওয়ার পর সংসারের হাল ধরতে গিয়ে পিষ্ট হওয়া এক যুবক। ৪. সুমি ও তার জামাই, মেজ মেয়ে ও জামাতা, গ্রামীণ সমাজের কূটকৌশল এবং পারিবারিক টানাপোড়েনের শিকার। ৫. সোহেল, ছোট ছেলে, মূল নায়ক, বাবার জেলে যাওয়ার সময় যার বয়স ছিল মাত্র ৮ বছর। ১২ বছর পর ২০ বছর বয়সে সে এক ক্ষুরধার মেধা এবং অদম্য সাহস নিয়ে ফিরে আসে বাবার নিরপরাধী হওয়া প্রমাণ করতে। ৬. চেয়ারম্যান মোজাফফর হোসেন, গ্রামের চোখে দানবীর ও দেবতা, কিন্তু আড়ালে সে এক বিশাল অপরাধ সিন্ডিকেটের গডফাদার। ৭. গ্রামের ৫০টি পরিবার, যারা চেয়ারম্যানের ভয়ে মুখ খোলে না, কিন্তু ভেতরে ভেতরে শোষিত। ৮. দুর্নীতিবাজ সিন্ডিকেট, ১০ ডিভিশন, ১২ জন চতুর আইনজীবী, ৪ জন উচ্চপদস্থ বিচারক এবং স্থানীয় থানার ওসি সালাউদ্দিন। অধ্যায় ১. শান্ত গ্রামে ঝড়ের পূর্বাভাস। নমুনা: বিকেলের সূর্যটা যখন ছৈলমপুরের বিলের পানিতে রক্তিম আভা ছড়াচ্ছিল, রহমত আলী তখন তার শেষ চটের বস্তাটা মাথায় তুলছিল। কপালে জমে থাকা ঘামটা গামছা দিয়ে মুছে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। এ বছর ধানের ফলন ভালো হয়েছে। ঘরে ফিরলেই আমেনা গরম ভাতের সাথে পুঁটি মাছের চচ্চড়ি দেবে। ছোট ছেলে সোহেলটা নিশ্চয়ই লণ্ঠনের আলোয় বই নিয়ে বসেছে। ঠিক তখনই গ্রামের মেঠো পথ ধরে ধুলো উড়িয়ে এসে থামল পুলিশের একটা জিপ। গাড়ি থেকে নামলেন থানার ওসি সালাউদ্দিন এবং তার পেছনে স্বয়ং চেয়ারম্যান মোজাফফর হোসেন। চেয়ারম্যানের মুখে চেনা ভণ্ডামির হাসি। তিনি রহমতের কাঁধে হাত রেখে বললেন, রহমত, তুমি তো আমার নিজের ভাইয়ের মতো। কিন্তু আইন তো আর ভাই চেনে না। তুমি এই কাজটা না করলেও পারতে। রহমত আকাশ থেকে পড়ল। কিসের কাজ, চেয়ারম্যান সাহেব? আমি তো কিছু জানি না, ওসি সালাউদ্দিন কড়া গলায় বললেন। বেশি কথা বলবেন না রহমত মিয়া। গত রাতে সদরের বড় ব্যবসায়ী খুনের মামলার প্রধান আসামি আপনি। আপনার গোয়ালঘর থেকে রক্তমাখা ছুরি আর লুট হওয়া টাকা উদ্ধার হয়েছে। মিথ্যা, সব মিথ্যা, চিৎকার করে উঠল রহমত। গ্রামের ৫০টি পরিবারের মানুষ ততক্ষণে সেখানে জড়ো হয়েছে। কিন্তু চেয়ারম্যানের দিকে তাকিয়ে সবাই ভয়ে চোখ নামিয়ে নিল। কেউ একটা কথাও বলল না। রহমতকে যখন হাতকড়া পরিয়ে গাড়িতে তোলা হচ্ছিল, তখন ৮ বছরের ছোট ছেলে সোহেল কেবল মায়ের আঁচল ধরে কাঁপছিল। কিন্তু তার চোখ দুটো ছিল ওসির কোমরের রিভলভার আর চেয়ারম্যানের কুটিল হাসির ওপর স্থির। সে মনে মনে বলছিল, আমার বাবা চোর না, আমার বাবা খুনি না। আমি বড় হব বাবা। আমি তোমাকে খুঁজে বের করবই।